এসে একটা দৃশ্য দেখলেই মন শান্তি। রোনাল্ডো বাতাসে পড়ে গেছে, বাতাসে পড়ে গেছে। স্পেশাল ওয়েলকাম জানানো হলো আমাদেরকে, ওয়েলকাম টু সাইমন। শুক্রিয়া করো আর ভিতরটাকে কলিজা ভরে শান্তির এই নিঃশ্বাসটা নাও। কাঁচা মরিচ প্লাস শুকনো মরিচ একসাথে, অন্যরকম টেস্ট। মানে কক্সবাজার চলে আসছি টমেটো ভর্তা খেয়ে, বোঝা যাচ্ছে। আমি টমেটো ভর্তাটা খাইলাম, এটা অন্যরকম টেস্ট, ঝাল ঝাল, দ্যাট আই লাভ আ লট। স্পন্সরকে নিয়ে আসছি ঢাকা থেকে, সে এখন বিল দিবে। আমার মুখের হাসি দেখে আপনারা বুঝতে পারতেছেন আমার আনন্দ। ওয়ার্ল্ড কাপ সিজনে বিচে যদি ফুটবলই না খেলি তাহলে কি করলাম। হ্যাঁ, কাইটা মাছ এত বড়, এটা আমার আম্মুর খুব পছন্দের মাছ, খুব স্বাদের মাছ। হ্যাঁ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা খুবই খুব ভালো আছি। আমরা এখন যাব কক্সবাজার। সাইফান এত খুশি, সে ছটফট যে কি করতেছে, মনে হচ্ছে অনেকদিন পর আমি সাইফানকে খুশি দেখলাম। কি ঠিক বলছি? হ্যাঁ, তুমি বলে ভিডিও করো। ভিডিও তো করবোই না, হালকা পাতলা তো করবোই। উই আর ম্যাচিং প্লাস তাদের তাকে আমি এত বলছি এই গেঞ্জিটা এবার পরিও না, কতবার পরলা, ওইটা পরবে, তোমাকেও সেইটাই পরাবে। আমি তোমার জন্য একটা অন্য গেঞ্জি রাখছিলাম, ও দিল না, ইন করছে, তোমাকে পুরো কপি করে ও। টেকনিক্যালি এরকম ট্রাফিক জ্যাম পাবো ভাবতেই পারিনি। আমরা কিভাবে গেলাম? একটু দাঁড়ায় থাকো এই খাগড়াছড়ি যাচ্ছে এই বাসটা। ভাই, আমরা তিনজন আছি, আমরা তিনজন আছি। হ্যাঁ দেখেন তো একটু, আমার ওয়াইফ একটু টয়লেটে গেছে, আসতেছে। ঠিক আছে, আমার ওয়াইফ একটু টয়লেটে গেছে। আমরা পৌঁছানো মাত্রই গাড়ি ছেড়ে দিছে, আল্লাহর রহমতে আমরা গাড়িতে উঠতে পারছি, নাহলে এখন এতক্ষণে কক্সবাজার যাওয়া মাটি হয়ে যেত। কুমিল্লাতে আমরা এখন গ্রিন ভিউ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড সুইট। গ্রিন লাইন বাস, গ্রিন লাইন, গ্রিন ভিউ হোটেল। প্রচন্ড জ্যাম রাস্তায়। বাজে এক্স্যাক্টলি 3:30। নিচে হচ্ছে লাল চা। চা ইজ গুড। কিছু খাবারের সাথে আমি আমার জীবনে অসংখ্যবার রাতে ট্রাভেল করছি, জানি না শুধু আমার নাকি তুমিও এটার সাথে একমত হবা। এই ড্রাইভার একে তো অনেক বেশি হর্ন দেয়, এত হর্ন, কিন্তু মানে রাতের জার্নিতে কোনো ড্রাইভার সাধারণত দেয় না। একটু পর পরই মনে হচ্ছে ছাকি খাচ্ছে, এটা মনে হচ্ছে এমন 100 বার ঘুম। আর গ্রিন লাইনের সার্ভিস ইউজুয়ালি অনেক ভালো হয়, ড্রাইভারগুলো খুবই আস্তে সুন্দর করে চালায়। বাট ইনি হচ্ছে কার মতন চালায় জানো? ওই যে একটা বাসের নাম কি জানো, রংপুরে হানিফের মতন। এনার চালানো মানে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু হানিফের ড্রাইভাররা যেভাবে যায় না ঠিক সেইভাবে। উনি একটাই কথা বলতেছে, অনেক বেশি ট্রাফিক জ্যাম, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। সাইফান কেমন লাগতেছে জার্নি? সাইফান তো সারা জার্নিতে ঘুম, না আমি সারাদিন কাঁপছি, ও ঘুমাইছে। অনেক ঠান্ডা, আমার গলা বসে গেছে, আমার নাক বন্ধ হয়ে গেছে সব। আমার গলা ব্যথা। ভাগ্যিস আমি ওর সোয়েটার আনছিলাম জানো। সব থেকে ভালো লাগলো কি, এই গভীর রাতেও এক আন্টি আর আপু আমার সাথে এসে, মানে আপু এসে গল্প করলো, আন্টি এসে আমাকে জড়ায় ধরলো। আপুর আম্মু আমার ভিডিও খুব পছন্দ করে, খুবই ভালোবাসে, ভালোই লাগলো না? এটাই জীবনে পাওয়া। আমরা পুরো একটা রুমের মধ্যে আছি রে। আমরা যখন অল ফ্যামিলি গেছিলাম তখন আমাদের এগুলোর সিটে সবাই ছিলাম, মনে আছে সাইফানা বাবা? আমার আব্বু আম্মু, তোমার আব্বু আম্মু, সিসি ক্যামেরাও আছে। ওই দেখেন সিসি ক্যামেরা আছে। এই তুমি কি দেখতেছো? আমি সব এসি অফ করলাম, সব এসি এত ঠান্ডা। অন্য সিটের এসি তুমি বন্ধ করার কে? যার ইচ্ছা সে অন করবে, ওখানে তো সিট নাই পিছনে, এই জন্য আরো বরফ হয় না। সিটগুলোর সব থেকে ভালো দিকটা কোথায় জানো? নিচে পা রাখার জায়গা প্রচুর, আমাদের এখানেও পা রাখার জায়গা প্রচুর। এই জিনিসটা ভালো লাগছে, মানে অন্য বাসে না পা রাখার জায়গা নাই, এখানে একদম নিজের বাড়ির মতন। আবার উঠাবো।
পাচ্ছি না। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সকাল হয়ে গেছে। বাহিরের বৃষ্টি, এই জন্য বাস এখন খুব স্লো ভাবে যাচ্ছে। ফোর সিজনস হোটেল এখানে সবসময় থামে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টপ। আলহামদুলিল্লাহ ভাগে ভাগে কয়েক ভাগে ভালোই ঘুম দিছি। আর্জেন্টিনার খেলার দেখার খুব ইচ্ছা ছিল হোটেলে, বাট আনফর্চুনেটলি মনে হয় না সময় হবে। আর 10 মিনিটের ব্রেক, এখন জাস্ট ওয়াশরুম ব্রেক। কি হয়েছে? আসসালামু আলাইকুম। ব্লগ দেখি অনেক। থ্যাংক ইউ ভাই, আচ্ছা, ভালো থাকবেন। একটা হাই দিয়ে দেন ভাই। ওকে। এক আপুর সাথে বাথরুমে দেখা হয়েছে, হ্যাঁ, হাত ধরছি যখন আমি, আপু বলে একটা ছবি তুলবো, আমাকে দেখে একটু অবাক হয়েছে, খুবই খুশি হয়েছে। এটা তো ভালো লাগে তাই না? আমাকে খুবই ভালোবাসে, বলছে আপনার আমি পাগলা ফ্যান, সব ভিডিও দেখি, খুবই ভালো লাগলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, দাঁড়ানো। ভিজে গেলাম পুরাই ভিজে গেলাম। এখন একটু আনন্দ লাগতেছে নাকি, ঘোরার আনন্দ। এই গাছটা কি সুন্দর দেখো। হ্যাঁ, ওই গাছের নিচে গেলে কিন্তু ভিজবো না। চলো যাই। সবাই যায় ওই গাছে না, কিন্তু ওই যে ওই বড় গাছে। সব গাছই খুবই সুন্দর। ভিজাটা ঠিক হচ্ছে না, বাট দেন এগেন ও ফাইন একটা গাছের নিচে আসলাম। আল্লাহ তাআলা ছাতার মতন গাছও বানায় রাখছে। হ্যাঁ, কি সব থেকে সুন্দর মজার একটা- বিষয় কি, আমরা ঢাকা থেকে আগুন মানে গরম নিয়ে আসছি। এখন কত সুন্দর পরিবেশ চিটাগং। এখন মনে হয় আমরা এই জায়গার নাম হচ্ছে চাকারিয়া। দেখি ড্রাইভার আসছে নাকি। আমি দেখি গাছের পাতাটা কত বড়। পাতাটাই তো সুন্দর প্রোটেকশন দিচ্ছে। এর মধ্যে বিরিয়ানি আছে, আমি যে হেলদি আমি সাইফান দিবস নেই ভাবছি। এটা খাও, সিঙ্গারাটাও তো হেলদি আছে। আল্লাহ কি স্বাদ দেখো। 34 মিনিট আর্জেন্টিনা 2 গোল। বাসের পরিবেশে খেলা দেখতে ভালোই লাগতেছে। 10:28 বাজে পৌঁছে গেলাম কক্সবাজার। আমাদের বাস এখন গ্রিন লাইনের কাউন্টারে থামাবে, তারপরে আমাদের একটা অটো নিতে হবে। এই হলো আপডেট। খুব বৃষ্টি হলো। আমরা ঠিক এই 10:28-এ ছিলাম টেকনিক্যালে গতকাল, জ্যামে 12 ঘন্টা, 12.5 ঘন্টা আমার বাসা থেকে বের হওয়া। বাসে মজা, জার্নিটা খারাপ না, সুন্দর। ওয়েলকাম টু কক্সবাজার। বৃষ্টি, আমরা লাস্ট টাইম যখন ঈশ্বরদী নামছি তখনও বৃষ্টি ওয়েলকাম করতে। আমরা যেখানে যাই রহমতের বৃষ্টি নিয়ে আসি। আলহামদুলিল্লাহ। অনেক কালকে থেকে যে গরমটা, ঘোড়া একদম মাটি হয়েছে, তার থেকে ঠান্ডা আলহামদুলিল্লাহ ভালো। চেক ইন হচ্ছে দুপুর 2টায়। সো দেরি করে আসাতে একদিক দিয়ে অ্যাডভান্টেজ হয়েছে, অনেকগুলো ঘন্টা আমরা বাসের মধ্যে কাটাই ফেলছি। দেখা যাক আর্লি চেক ইন পাওয়া যায় কিনা। তার বরফে ডলফিন। হ্যাঁ, নামটা ভুল দিছে, এটা শার্ক মোর বলা উচিত না। আল্লাহ, সমুদ্র উত্তাল, বড় বড় ঢেউ দেখছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলো এখন না, এত কষ্ট করে এসে একটা দৃশ্য দেখলেই মন শান্তি, আর কিছু লাগে? সবচেয়ে পারফেক্ট কথা বলছি। আর কিচ্ছু লাগে না আল্লাহর এই সৃষ্টির কাছে। নাও। দেখো, সমুদ্র আর মেঘ একসাথে হয়ে গেছে। আমাদের আর কি আছে? মাহিন খান দ্য গ্রেটের সাথে দেখা হয়ে গেল ফ্রম মালিবাগ। নাইস টু মিট ইউ। ব্লগে লাইক টাইক দিবেন তো? থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে। সারা হোটেলটা এত সুন্দর করে সাজাইছে না? কার সাথে ছবি তুলবে? মেসি না রোনাল্ডো? কার সাথে? নেইমারের সাথে ছবি তুলো। বাজারে আসলাম আজ, মজা খুশি সবাই মাঠ, হোটেলে ঢুকে দেখি কি সুন্দর, ফুটবলের রং চারিদিকে ভরে, পোস্টে রাখে পুতুল আঁকে, মেসি নেইমার বাপ্পে পাশে, চোখ ভরে যাই দেখে দেখে
রোনাল্ডো বাতাসে পড়ে গেছে, এখন স্যাড বাতাসে পড়ে গেছে। হাসতেছে। সাথে থাকবে কক্সবাজার, ফুটবলের রং, ফ্যামিলি টাইম, খুশির সঙ্গ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সাথে কি আশা হচ্ছে কিনা এর আগে আমাদের সেকেন্ড টাইম এটা। চলতে ব্যাক থ্যাংক ইউ। এখানেও দেখতেছি ওয়ার্ল্ড কাপে রিয়াক্ট করা। আপনাদের খেলা দেখার জায়গা কোথায়? আমাদের সাবসেট ক্যাফে এখানে বড় স্ক্রিন ওই যে গ্রাউন্ড ফ্লোরে যেটাই। গ্রাউন্ড ফ্লোরে সব থেকে আব্বা মুখেই মিস করতেছি ঢোকা থেকেই। ভাই এই ওয়েদার এমন কবে থেকে? এটা আজকে দিন হয়েছে, আজকে থেকে? টেম্পারেচারটা অনেকটা বেশি হাই, অনেক গরম ছিল। আচ্ছা আচ্ছা। স্যার একটু বসুন, আমি লাইক সমুদ্র দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কি লাগে, সন্ধ্যাবেলা এখানে বসে বসে সমুদ্রের সাউন্ড শুনতে পাবো। স্পেশাল ওয়েলকাম জানানো হলো আমাদেরকে। ওয়েলকাম টু সাইমন। একটা জিনিস কি, আসসালামু আলাইকুম, চিনেন আপনি আমাদের? আরে ভাই আমাদের ভিডিও দেখে। আসেন ভাই, আপনার ভিডিওতে আমি ছিলাম, ওই যে সে কারণে ছিলাম তো। সিকিউরিটি আসেন সেই ও ভিডিও। আপনি সেই ভাইটা যেটা সিকরা মানে আমি ছিলাম, আরেকজন আসছে, দুজন আসছে আমরা। কি নাম? ইফতিখার। ইফতেখার আরেকজন আছে। ইফতিখার ভাই সিকরাউনে আমাদের সাথে কিন্তু অন্যরকম একটা সম্পর্ক ছিল। জি, হ্যাঁ? জি। তা খুব ভালো লাগলো ভাই। থ্যাংক ইউ। জীবনের গল্প পেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, বিসমিল্লাহ। ওই ভাইয়াটা, ভাই এটা মনে হয় চলে গেছে। ওই ভাইয়াকে বলেন ওনাকে। Yo, this is the best cake ever. এত মজা, অনেক মজা। মাশাআল্লাহ নাও, মাশাআল্লাহ। নাও। তুমি নাও, আজকে হিসাব করে লাভ কি তাইলে? এটা খাও, ওটাই খাও। খাই খাই, আগে তুমি খাও। Butterscotch মনে হয়, I think. মাঝে মাঝে সময় মনে হয় কি আসলেই কি এটা আমাদের প্রাপ্য? একটু ভয় লাগে, অবাকও লাগে। লাগেজটা এটা ছিল। হ্যাঁ যেটাই ছিল ভাই। কেকটা খুবই মজা ভাইয়া। হ্যাঁ, আসলে এটা স্পেশালি আমাদের হোটেলের যে কেকের আইটেমগুলো থাকে, জি, ডেফিনেটলি খুব সুন্দর। হ্যাঁ। টেস্টিংটা এবং এটা সবকিছুই সুন্দর। আপনার আপনার হাসিটা খুব সুন্দর ভাইয়া। Thanks so much. এখন আমরা বিচে যাব, বিচে না গেলে হচ্ছে না দর্শক। অ্যান্ড এগেন থ্যাংক ইউ সো মাচ টু দ্য স্টাফ অফ সাইমন কেকটা দেওয়ার জন্য, দিনটাকে স্পেশাল করে দেওয়ার জন্য। সাইমনের রুম ট্যুর যারা আমাদের আগের ব্লগটা দেখছিলেন আব্বু আম্মুর সাথে, সেম জিনিস আরেকবার একটু ছোট্ট করে দেখাই দিই। দরজার সাথে সাথে একটা বড় আয়না, আয়নাটা যদি আপনি স্লাইড করেন তাহলে আপনি একটা ওয়াশরুম। ওয়াশরুম পাবেন। ওয়াশরুমে এখানে বাথরুম, এখানে বেসিন, হেয়ার ড্রায়ার, টয়লেট্রিজ, আরেকটা বড় আয়না, এখানে আপনার ভাই আর এখানে আপনার ভাইয়ের বউ, তারপরে এখানে হচ্ছে কমোড, অ্যান্ড দ্যাটস ইট। ও ওয়াশরুমটা সুন্দর। টাওয়েল টাওয়েল সবই আছে। এখানে বড় একটা আলমারি, লকার আছে। জায়নামাজ আছে ঠিক আছে, মাশাআল্লাহ, টাইট জায়নামাজ আছে, স্যান্ডেল রুমে পরার, হ্যাঙ্গার আছে, এই তো যা যা থাকার কথা, ব্যাগও আছে। লন্ড্রি ব্যাগ। হ্যাঁ, তারপরে এর মধ্যে আছে হচ্ছে ফ্রিজ, ফ্রিজের মধ্যেও জিনিস আছে। ফ্রিজের মধ্যে অলরেডি আসো কেক দেখা দিই। আমাদের কেকটা রেখে দিছি আমরা। তারপরে উপরে হচ্ছে ড্রয়ারে floor, কি আছে? কিছুই নাই, গরম আগের বার কি? যখন আসছিলাম এইখানে আবার ওরা অনেক কিছু দিয়ে দিত, ওগুলো খেলে এক্সট্রা পে করতে হয়, এবার নাই দেখতেছি। হ্যাঁ, জিরো ক্যাল কফি, চা, এটা মানে ব্ল্যাক টির সিলন ভালোই সেলন। হ্যাঁ, এই তো এখানে 4টা পানি কমপ্লিমেন্টারি, এটা একটা কেটেল দিছে, ওয়াটার কেটেল। আর এটা কি? এই জুতা রাখার মনে হয়, নাহলে ব্যাগ ট্যাগ রাখার। হ্যাঁ, ব্যাগ ট্যাগ রাখার। এই তো এবার হাতের বামে হচ্ছে বেড, দুই বেডের মাঝখানে ওই টেবিলটা থাকে, ওইটাকে ওরা এক করে এইভাবে করে দিয়েছে আমাদের জন্য। বিছানার উপরের এই দৃশ্যটা খুব সুন্দর লাগতেছে, যদি শুধু এই লাইটটা জ্বলে তখন আরও বেশি ফুটে উঠবে রাতের বেলা। এখানে একটা বড় টিভি, ওরে বিশাল টিভিতে, এটা তো খেয়ালই করি নাই, এটা স্মার্ট টিভি নাকি? হায়ারের। হ্যাঁ, ফাইন। তারপরে এখানে আমি অলরেডি আমার ডেস্ক বানাই ফেলছি, এখানে আমার জিনিসপত্র চার্জ করা শুরু করে দিছি। আয়নাটাও সুন্দর, আয়নাটাও রেডিও সুন্দর। হওয়া যাবে। বেশ অনেকগুলো আয়না আছে। হ্যাঁ, ওখানেও রেডি হওয়া যাবে, আর এখানে এখানেও ready হওয়া যাবে। মোসাওয়া, হ্যালো তার পা মোসাওয়া ঠান্ডা খুব হয়ে গেছে। ফিলিংস এখানে বসে আছে।
অ্যান্ড দেন বারান্দা তো আপনারা দেখছেন, আপনারা আপা দেখাইছে বৃষ্টি থামছে। আমার মনে হয় আমাদের এখন একটু ফ্রেশ হয়ে চলে যাও বিচে যাওয়া উচিত, কারণ কক্সবাজার মানে বিচ, আর বিচ প্রেমী আমরা সবাই। জোহরের নামাজ আদায় করে একেবারে আমরা এখন ফ্রি। বিচে যাওয়ার পরে একটু বাতাস খাবো, তারপরে একটু পেটে খাবার দিব, তারপরে কি হয় হোক। প্রথম দিন না, এবার ট্যুরটাই হচ্ছে রিল্যাক্স করবো বাস। কোনো কিছু যে দেখাইতে হবে এমন কোনো কিছু নাই। তবে আমার একটাই জিনিস গত অনেক দিন দেখা হয়নি, সেটা হচ্ছে হিমছড়ি। লাস্ট টাইম যখন আব্বু আম্মুকে জুতাও পরাইছিলাম, হিমছড়ি বন্ধ ছিল। অনেক সিঁড়ি উঠতে হয়, উঠার পরে সুন্দর এক্সপিরিয়েন্স, বাট ইচ্ছা চলো আছে উঠি এবার। কিন্তু ইচ্ছাটা কম। চলো উঠি। হিমছড়ি আমার ভালো লাগে, কিন্তু আমরা এবার জুতা নিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট সার্থক। ওই যে এমন ওয়েদার পাবো কল্পনাও করি নাই। না, এত সুন্দর। থ্যাংক ইউ ভাই, কেবল আসলাম। এত সুন্দর বাতাস, এত সুন্দর ওয়েদার, মানে আলহামদুলিল্লাহ কল্পনা করি নাই। গতকালকে যত মানুষের সাথে কথা বলছি, স্টাফরা বলছে ভাই কালকে এত গরম ছিল। আর কিছু লাগে, বাতাস খাই তো শান্তি হয়ে যাচ্ছে। সেটাই তো বললাম, আল্লাহর সৃষ্টি দেখো, শুকরিয়া করো, আর ভিতরটাকে কলিজা ভরে শান্তির এই নিঃশ্বাসটা নাও। এই নিঃশ্বাসের জন্য এখানে আসি। আজকে মেঘ আর সমুদ্র একসাথে মিশে গেছে, কি যে একটা বসলেই অদ্ভুত হবে। পরিবেশ। দূরে যাই। আদর করো ওকে একটু। ও যা সুন্দর করে কুকুরটাকে আদর করতেছিল। ভয় পাও না তুমি? তোমার কুকুর নাম কি? নাম কি? বাচ্চা কি? বাইগা। ও, খুব শিকারী। সাইমনে থাকলে একটা সুবিধা, এই সিট ভাড়া করতে হয় না, মানে ওদের নিজস্ব সিট আলাদাই। আর এই গদিগুলো আরো সফট হবে। এই কলা খাবো, কলা খাবো। এই আচ্ছা। কলাগুলো আমার মজা লাগে। টক টক মজা লাগে। মজা লাগে। সমুদ্রের হাওয়া লাগে ভালো, আলো জলমল চারিদিকে। কি কি দাও এর ভিতরে? আর কি? ট্যাঙ্ক ফলটা সাইফানের এত অনেক টক, টক। অনেক টক, সাংঘাতিক। অবস্থা খারাপ হয়ে যায়গা। গা কাটা দেবে। পিচিটা কই গেলে একটু চিনি লাগবে। ওর তো ফিশ একটু বাবা মরে যাবে, শেষ হয়ে সাইফান পুরো ভিটামিন সি খাও, কাজে দিবে তোমার। ও মজা, কিন্তু ফ্লেভার খুব সুন্দর আছে, সিজনের মতনই। চিন্তা পুরারি আল ধীরে ধীরে ঘুরে দেখি, ছবি তুলি হাসি মাখি, ছোট ছোট এই মোমেন্ট গুলো। দর্শক দেখেন, আমার মা ড্যাংফল খাচ্ছে আর আমার বাবা ঘুমাচ্ছে। লাইক কমেন্ট শেয়ার। অনেক ভালো এই দিনটা মনে থাকবে, এই হাসি সাথে থাকবে। কক্সবাজার ফুটবলের রং, ফ্যামিলি টাইম, খুশির 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 কক্সবাজার হ্যাপি টাইম, ফুটবল মুড, ফ্যামিলি ভাইব। এই সময়টা ভালো লাগে, মনে থাকুক। আগে ঠিক এই জায়গায় আমরা খাইছিলাম হান্ডি, এখন হান্ডির জায়গায় হয়ে গেছে আলগনি। কলাতলিতে আলগনি নতুন খুলছে, জিমি জানাইলো একটু আগে, খুবই ভালো লাগলো। এত দূরে যাওয়া লাগবে না। জিমি কইলো রূপচাঁদা 2 পয়সাটা খাইতে। তুমি কি খাবা? আমি তো জানোই কি খাবো। প্লেন রাইস। আমি রাইসের সাথে মুরগি আছে ভাই। जी सर देसी चिकन करी है, सोनाली चिकन दोस्त दोनों से। देसी चिकन करी हाफ एंड फुल,
হাফ হচ্ছে কোয়ান্টিটি ওয়ান স্টোন, ফুল কোয়ান্টিটি 150। এটা হচ্ছে সোনালি চিকেন রোস্ট বোনা। ভর্তা কি কি আছে ভাই? বর্তমানে আমাদের পাঁচমিশালি মাছ কি শুধু হলো আপনার সুরমা মাছ এগুলো নাই? রূপচাঁদা মাছ, ট্যাংরা মাছ, বাটা মাছ? ট্যাংরাও আছে আমাদের, বাটাও আছে, সরিষা ইলিশ আছে, চিংড়ি বোনা আছে। সমুদ্র দেখো। কুসুম গরম পানি দিয়ে হাত ধুচ্ছি। তোমার ফেভারিট বোরের আচার দেখে লোভ সামলানো দেয়। আমার শিল্পী খালাম্মা এমন আচার বানাই দিছে এবার আমাকে, খুবই মজা। আমি চলে গেলাম, বাই বাই। কাল দেখবো বড়ই। একদম শিমু দেখলা, মানে মনে হয় মাঝে শিমুকে নিয়ে আসছি আমি সাথে। শিমুল সাইফা। শিমু আল সাইফান। এত কষ্ট করে বেড়ে খাওয়া প্রতিদিন বাবা কি বিশাল মনে ব্যাপার। রাখবো জীবনে? সবই মনে রাখবো। ভাতের মধ্যে গাজর কুচি আর হচ্ছে বেরেস্তা দেওয়া। এই হচ্ছে টমেটো ভর্তার চেহারা, মাশাআল্লাহ খুবই সুন্দর। এই হচ্ছে বেগুন ভর্তার চেহারা, মাশাআল্লাহ সুন্দর। আর এই হলো আপনার আপার স্পেশাল রূপচাঁদা মাছ। সেই দেখতে আর এই মুরগির তরকারির এইখানে সব থেকে মেন ক্যালোরিজ, তো এটা আমি অ্যাভয়েড করতেছি, জাস্ট পিসটা উঠাই নিছি। আর ডাল এইটা। এখানকার টমেটো ভর্তার ভালো কি লাগে জানো? হ্যাঁ, কাঁচা মরিচ প্লাস শুকনো মরিচ একসাথে, অন্যরকম টেস্ট। মানে কক্সবাজার চলে আসছি টমেটো ভর্তা খেয়ে বোঝা যাচ্ছে। ও যাদের মুখে রুচি নেই সাথে সাথে রুচি চলে আসে, এত জোস। লেটস ট্রাই দ্য বেগুন ভর্তা। স্পাইসি, এত স্পাইস খেয়ে অভ্যাস নাই ভাই। বেগুন ভর্তাটা টমেটো ভর্তাকে 1000বার হারাবে, দেখি এত মজাদার। টমেটো ভর্তা খাই আমার যে টেস্ট লাগছে, তোমার এটা রিভিউ দিতেই হবে। দুইটাই স্বাদ। বেগুনটা টমেটোটা বেশি, তাই টমেটোটা ঝাল ঝাল অনেক আমার মজা। কাছে বেগুন ভর্তা বেগুনও বেস্ট মজা, লাগলো। বেগুনে একটু ঝালটা কম। আমি টমেটো ভর্তাটা খাইলাম, এটা অন্যরকম টেস্ট, ঝাল ঝাল, দ্যাট আই লাভ আ লট। এন্ড আমার কাছে সবচেয়ে ভালো লাগছে দিস থিংিং দ্য চিকেন, এটা অনেক ভালো ওভারঅল। বিশাল বড় সাইজের রূপচাঁদা। জিমি আমাদেরকে ট্রাই করতে বলছে। খুবই মজা। মুরগিটাও ভয়ঙ্কর স্বাদ। আপনার আপার কথা শুনে মরিচ চাবাবো বলতেছে, কোনো নাকি ঝাল নেই। খুবই মজা। না ভাই, আমাকে আপনি একটা ওই যে রোস্টের রানের পিস দিয়ে না, এর আপনি মধ্যেই কোনো ঝোল আনবেন না, শুধু শুকনা। হ্যাঁ, মরিচটা ঝাল আছে আমারটা, কিন্তু ঝাল কম। আমারও নাই। খাই দেখো, খুব হালকা কিন্তু অনেক সুন্দর ফ্লেভার। ডাল এই রেস্টুরেন্টের অন্য লেভেলের, বুঝছেন? ঝাল দিয়ে লেবু দিয়ে ভাত ঘন ডাল আর লেবু দিয়ে ফিনিশিং দিচ্ছি, সাথে আরেকটা মুরগির পিস নিলাম একটু প্রোটিনটা বাড়ানোর জন্য। দিছে, আর দিও না। ওইটুকি আর না না। আর কেউ খাবে না ভাত, আর কেউ খাবে না। তুমি দিও একটু। এটা কি মসুরের ডাল নাকি? এটা আমার কাছে কয়েকটা এটা- ডাল মনে মিক্স করা, হ্যাঁ, লেবু দিয়ে তো এটা খাচ্ছি। লেবু নাও। দেখি এর সাথে টমেটো ভর্তা আর বেগুন ভর্তাটা জটিল ছিল। জোস। আর মাছটা অনেক স্বাদ, টাটকা মাছ, বুঝলেন? এই বোরের আচারটা আমার স্কুল লাইফের খালেক ভাই যে এইরকম আচার বানায় সেই রকম আচারের টেস্ট, বুঝলেন? লায়েন্স স্কুলে উনি চানাচুর বিক্রি করে, ওই ভাইয়ের কাছে এই আচারটা পাওয়া যায়, এত টেস্ট মনে হচ্ছে আমি স্কুলের আচার কিনে খাচ্ছি, বুঝলেন? এত স্বাদ লাগলো। কিন্তু জেলি জেলি একটা ভাব আছে না, আমাকে জোর করে দিতে। ওকে আমি জোর করে 2 পিস দিছি। সেই সাল গড়ি খাবা একটু। শিমু আল সাইফান, নামটা ভালো লাগছে, শিমু আল সাইফান। আলহামদুলিল্লাহ খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম। সব থেকে খুশির খবর নাম্বার 1 এবার জানাই,
সেটা হচ্ছে আমরা যে স্পন্সরকে নিয়ে আসছি ঢাকা থেকে, সে এখন বিল দিবে। আমার মুখের হাসি দেখে আপনারা বুঝতে পারতেছেন আমার আনন্দ। আচ্ছা, আর খুশির খবর নাম্বার 2 হচ্ছে এই যে পুরা জার্নিটা বা এই যে কক্সবাজার হোক, কক্সবাজারটা মেন না, ঢাকা থেকে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে মানুষটা সারাদিন পরিশ্রম করে আমাদের জন্য, রান্না থেকে শুরু করে ঘর বাড়ি গোছানো, কপালে হাত মাথায় হাত এখনো আছে, এই নাও সাইফা, মাথায় হাত এখনো আছে। বাট এটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে যে ও যে পরিশ্রম করে, আজকে ওর কিন্তু ঘরের কোনো কাজ করতে হয় নাই, পাখির পিছনে কোনো খাটনি করতে হয় নাই, কাকে খাওয়ানোর টেনশন নাই, আমার বাজারের টেনশন নাই। আলহামদুলিল্লাহ ওর ভিতরে এখন একটা কাম মানে চিল মোড়ে ও যে খাইলো, আমি অ্যাজ এ হাজব্যান্ড আমি অনেক খুশি হয়েছি। আই হোপ আমি আমার মনের কথাটা আপনাদের কাছে পৌঁছাইতে পারছি। আমিও নিজেও এই যে পরিবেশটা চেঞ্জ না, এটা অনেক কিছু ম্যাটার করে, অনেক 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 কিছু জিনিস ভাষায় বোঝানো কঠিন, বাট আই হোপ আমি বুঝাইতে পারছি। অনেক খাই ফেলছি। বিল কত হইতে পারে ধারণা কত? 2000-এর ভিতরে। কি ভাইয়া আর কিছু লাগবে না, নিয়ে যাও। রাইস 60 টাকা, ভর্তা তোমাকে 168, দর্শক দেখেন বিল দেওয়ার আগে প্রতিটা আইটেমের দামও বলতেছে। টোটাল অ্যামাউন্ট বলো। টোটাল অ্যামাউন্ট 1465। কি মনে হয়? বেশি বিল করতে পারো নাই, তাই না? লাভটা কি হলো? বেশি বিলই করতে পারো নাই। গ্রিন কার্ডটাই সুন্দর না? ভালোই আছে। ওয়ার্ল্ড কাপ সিজনে বিচে যদি ফুটবলই না খেলি তাহলে কি করলাম? হ্যাঁ, লেটস গো। লেটস গো 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 গু গু গাগা। খাওয়ার পর দৌড়াইতে হয় না, একটু টাইম দাও। তোমার ছেলে কি করবে বুঝতেই পারছে না, লাফাচ্ছে, নাচতেছে। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে শান্তির বাতাস। জাস্ট পাস, এই যে এমনি। কিছুক্ষণ বসো, সমস্যা হচ্ছে না, এটাই সুবিধা। ওজন কমানোর এটাই সুবিধা, ছেলের সাথে খেলা যায়। কিরে কিরে ছুটে গেছে, ছুটে গেছে ঘোড়া। ছুটে গেছে, ছুটে গেছে। হাঁটো, হ্যাঁ। আস্তে। কি রে, এত বাতাস বাতাস বাতাসে চলে যায়। আস্তে, টোকা টোকা। এই না, বাস, টোকা এই না তো দিতেই চলে। টোকাতেই চলে আসতেছে। হ্যাঁ, খেলবা? আসো নামে যাও। ভালোই আছে বলটা, বাচ্চা করে খেলতে যাচ্ছে আমাদের সাথে, ভালোই তো। খেলুক, ওরা মানুষ পায় না। আরেকটা বাচ্চা আছে, সাইফানকে বলতেছিল আসো আমার সাথে খেলি। ওদেরকে আনন্দ দেওয়ার লোক কই দুনিয়াতে বলো? না, আমি বললাম আসো, ভালো করছে। দাঁড়াইছিল তো। দেখো এদের যে বডি, এদেরকে যদি ট্রেন করা যায় এরা কি হবে ভাবো। ফুটবলার হয়ে যাবে। জোরে শট। ও সেই বাড়ি। আস্তে, হ্যাঁ। তোমাকে আসতে দিব, একটুতেই জোরে হয়। এই ঘোরা 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 ঘোরা। দাঁড়াও, ঘোরা ঘোরা ঘোরা, দাঁড়াও। সাইফান আমার খেলা দেখে তাড়াতাড়ি করে সেও খেলবে চলে গেছে, আমাকে বসায়। বলছে আম্মু তুমি আর খেলিও না, আমি খেলবো। আর আস্তে আস্তে করে একটা দুইটা করে পিচ্ছি যোগ হচ্ছে, ভালোই লাগতেছে।
নজরুল ইসলাম মামুরে আমরা কক্সবাজারের বিচে পাইলাম। মামুর হাতের মুড়ি মাশাআল্লাহ। আপনারা যদি কোনো দিন মামুকে দেখেন, মামুর কাছ থেকে বানাই নেবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। ওইদিকে আপনার আপার সাইফান অলরেডি খাইছে, আমি আরেকটা বানাই নিচ্ছি। এটা একটু আমি স্পেশালি বানাই নিচ্ছি, যেটাতে আমি কোনো চানাচুর নিয়ে নাই, তেল কম, মানে একটু ডায়েট টাইপের মুড়ি আর কি, লেবু বেশি দিয়ে। শেয়ার করে খাবো ইনশাআল্লাহ। পরিবেশটা মাশাআল্লাহ মাশাআল্লাহ পরিবেশ, মানে আজকে সূর্য উঠেই নেই বলতে গেলে, ঠান্ডা বাতাস সারাক্ষণ। সব থেকে সুন্দর সময় কাটাইলাম আমার ছেলের সাথে আর ওই তিনটা বাচ্চার সাথে খেলে। এরকম পরিবেশ ঢাকায় আমরা পাই না। মন শান্তি করে, কলিজা শান্তি করে খেললাম। আমার একরকম ওয়ার্কআউট হইলো খাওয়ার পরে। আর চিন্তা করেন, মানে আমি নিজের সাথে নিজেকেই কম্পেয়ার করলাম যে আগে কি পরিমাণ লাঞ্চ করতাম যে নড়তেই পারতাম না, আর এখন একটু পোর্শন কন্ট্রোল করাতে আমি খাওয়ার সাথে সাথেই খেললাম অলমোস্ট 1 ঘন্টা। কোনো রকম টায়ার্ডনেস নাই, কোনো ফ্যাটিক নাই, খুবই ভালো লাগতেছে। এই দেখেন আমার মুড়ি দেখতে কত সুন্দর, এটা স্পেশাল। খাই দেখো, একটা খায় এত মজা পাইছি। উনি লেবু দিতে চাচ্ছে না, বুঝছো? ওনাকে আমি বেশি টাকা দিয়ে বলছি আপনি তাও একটু লেবু আমাকে চিপে দেন। ও সেই না, কিন্তু আমারটা হলো মশলা কম দিছে। মশলা কম আমি নিজেই চাইছি, মশলা দিলে আরো স্বাদ হতো, আমাদেরটা আরো স্বাদ ছিল। উনি এই কথা বলছে মশলা দিলে বেশি স্বাদ লাগতো, একটু লাইট খাওয়া ভালো, নরমাল মুরগি, নর্মাল সিম্পল। আমাদের আপার কাছে ডিম পাইছে, সে সকাল থেকে ডিম খাওয়ার জন্য পাগল হয়ে আছে। ধন্যবাদ চাচা, ও আর খাবে না, চাচা সেই স্বাদ করে নিয়ে আসছে। এই মশলার জন্য, ওনার মশলাটা খুব স্বাদ। ও তুমি চানাচুর দাও নাই না? সাইফান তো খাও। আল্লাহ রহমতে এতক্ষণ বেঁচে ছিলাম। এখন বাজে কয়টা? 4:44। ভালোই লাগলো। এক আপুর 2টা ছেলে সাইফানের সাথে খেললো, ওই আপুটা এসে আমার সাথে কথা বলে গেল। আর আমি বিচে কিছুক্ষণ ফুটবল খেলে আমি ঘুমে ওখানে পড়ে যাচ্ছিলাম। আর কিছুক্ষণ পর পর ঝালমুড়ি, তারপর একটা করে ওই যে দুলমালা চুড়ি, একজন আনারকলি খাবেন নাকি কফি, চা, কি অবস্থা। ভালোই লাগে, দেখতে ভালোই লাগে। আর সমুদ্রের আওয়াজটা খুব ভাল লাগে। ওরা খেললো আর আমি একা একা চুপ করে উপভোগ করলাম সব কিছু। কেমন জানি খুব শান্তি। আমার একটু আরাম পাইলে না আমার সারা শরীরটা ছেড়ে দেয়, মনে হচ্ছে আমি ঘুমের জগতে চলে যাব। আমার অবস্থা হয়েছে এমন। সাইফান আমাকে কি বলছে, সাইফানের দাদা সাইফানকে কফি খাওয়ায়, আমি কেন তাকে কফি খাওয়াচ্ছি না। এখন সাইফানকে একটা কফি বানাই দেই, আর আমরা 2জন চা নিলাম। নাও, আমার আম্মু ফোন দিছে, আব্বু ফোন দিছে, কথা বললাম। বলতেছে শিল্পী খালামা ফোন দিছিল আম্মুকে, বুঝছো, যে হলো এই রংপুরে গেছে নাকি। খালামা মনে করছে আমি রংপুরে যাচ্ছি, বিশ্বাসই করে নাই কক্সবাজার। বের হলাম আমি আর সাইফান ডিনার কিনতে। সাইফানের মা আর সাইফান বেশ ভালো ঘুম দিছে, বাট সাইফানের মা সব থেকে বেশি ঘুম দিছে, যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ সে রেস্ট পায় না। আর যদি কোনো মানুষ একটা বড় ঘুম দেয়, উইচ মিনস হি ইজ ফিলিং কমফোর্টেবল। দেখ আলহামদুলিল্লাহ। এখন সাইফান খাইতে যাচ্ছে রুটি আর চিকেনের তরকারি, তাই না? লেটস সি। রাতের পরিবেশটা ঠান্ডাই আছে, বাতাসও খুব ভালো। আজকের দিনটা তো আল্লাহর রহমতে ভালোই কাটাইলাম, কালকে গরম পড়ে নাকি জানি না, তবে ভেরি ভেরি গুড ডে আলহামদুলিল্লাহ। আমরা ভিডিওটা আর লেন্দি না করি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটা লাইক দিন কিন্তু। উই আর হ্যাভিং দিস তন্দুরি চিকেন, দেখতে খুবই সুন্দর। আমি দেখছি এখন ভিতরে মাছও আছে। হ্যাঁ না সমস্যা নাই, দেখতেছি ভালো লাগতেছে। এটা কি টুনা মাছ না ভাই? না, এটা কাইট্টা মাছ। কাইট্টা মাছ এত বড়? টুনা হলো এগুলো। এটা আমার আম্মুর খুব পছন্দের মাছ, খুব স্বাদের মাছ। হ্যাঁ। আর এই যে টুনা, ওইটা কাঁকড়া। সাইফান এই যে বড় চিংড়ি, লবস্টার, স্মেলস গুড, তাই না? ইয়েস। ফুডটা খুব তাড়াতাড়ি পাইলাম। আর চাঁদটা খুবই সুন্দর, চাঁদ হচ্ছে, ফুল মুন।
চাঁদের আলো সেই। আমি 5 ঘন্টা ঘুমাইছি, আমার কোনো হুঁশ নাই। এরা অনেকবার ডাকছে আমাকে, আমি উঠতেই পারি নাই। তোমার কোন পিস? আমার এটা কি কোন নিয়ে পিস আসছে? খাইতে রুচি বোধ করো? এই যে এইটা। এইটা। আর আমি এইটা আমি নি। আমি রান খাইতে পছন্দ করি না। এটা কোথা থেকে নিয়ে আসলা তোমরা? পাশেই, পাশেই। পাশে আচ্ছা তুমি অনেক seafood। আমি আমার ভাতটা একটু বোঝাই নিতে। আমাকেও আর অল্প দাও। 3টা রুটি আনছি, 3টা। 2টা আনলে ঠিক হইতো, এখন কি করব? 3টা তো লাগবেই না তো। কালকে নাস্তা হয়ে যাবে। হাত ছাড়ো। নাস্তা তো বুফে বাবা। কালকে তোমার মা কোপ দিবে, এই জন্য এখন খাইতে যাচ্ছে না। না আমার শক্তি নেই, আমরা এত খাই। আমি তো রাতে বসে কিছু খাবো না, তোমার থেকে একটু দিও খালি। You are my hero, you are my superstar. জোরে গো, শাবাশ, জোরে। My guiding light, you are my everything. You are Muhammad.